শেখ সাদি একটি কবিতা বলেছেন, দর জওয়ানি তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরিস্ত ওয়াক্ত পীরি গুর্গ জালেম মি শওয়াদ পরহেজগার। যে যৌবনকালে তওবার মাধ্যমে সত্যের পথে চলে আসা, সত্যের জন্য লড়াই করা, সত্যের পক্ষে পরিশ্রম করা, এটা হচ্ছে নবীদের চরিত্র, এটা নবীদের স্বভাব, এটা নবীদের বৈশিষ্ট্য। কারণ বৃদ্ধ বয়সে যখন পৌঁছে যায়, শেখ সাদি একটি এক্সাম্পল দিয়েছেন, একটি দৃষ্টান্ত দিয়েছেন যে বনের হিংস্র প্রাণী, সিংহ, বাঘ, যেগুলো অন্য প্রাণীকে শিকার করে খায়, অন্য প্রাণীর উপর আঘাত করে, যখন বৃদ্ধ বয়সে গর্তে যখন পৌঁছে যায়, শিকার করার মতো, অন্য প্রাণীর উপর আক্রমণ করার মতো তার থাবার শক্তি যখন কমে যায়, তখন সে বসে বসে তওবা করে, আমি আর কোনো প্রাণী শিকার করব না, কোনো প্রাণীর উপর আমি আর কখনো জুলুম করব না। অতএব বৃদ্ধ বয়সে তওবা করা এটা খুব বেশি কৃতিত্বের কিছু নয়, কিন্তু যৌবনকাল, যে সময় আমার কাছে শক্তি আছে, ওই সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা, এটা হচ্ছে কৃতিত্বের বিষয়, এটা হচ্ছে প্রশংসার বিষয়, এটা হচ্ছে প্রেজ ওয়ার্থি ওয়ার্ক এবং নিজের অর্জন। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সুরআ বিশদীদ, লাইসা শাদীদু বিসুরআ ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, ইয়ামলিকু আলা নাফসিহি ইনদাল গাদাব। যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি উনি নন যিনি অন্যের উপর আক্রমণ করে, বরং সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারে। যৌবনকালে একজন ব্যক্তি নিজের উপর যতটুকু নিয়ন্ত্রণ থাকে, বৃদ্ধ বয়সে বা বাচ্চা বয়সে সেই শক্তি কোনো ব্যক্তির কাছে থাকে না। এজন্য যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই যে যুব সমাজ, এরা যে সব কিছু করতে পারবে এমন নয়। আমরা যে দেখি যে এক একটা ট্রেন যখন চলে, এক একটা যে সেখানে যে বিদ্যুৎ কিন্তু শুধু একটি জিনিসের মাধ্যমে নয়, সেখানে কিন্তু বাতাসও থাকে, সেখানে পানিও থাকে, সেখানে আবার আগুন, পানি এবং আগুন দুটো যখন একত্রিত হয়, সেখানে এমন একটি বাষ্প তৈরি হয়, সেটা একটা বৃহৎ কিছু করার মতো শক্তি অর্জন করে। যৌবনকাল, যুবকদের কাছে আগুন আছে, যুবকদের কাছে আগুনের মতো শক্তি আছে, কিন্তু ওই শুধুমাত্র আগুনের শক্তি দিয়ে কোনো কিছু অর্জন করা, প্রতিষ্ঠা করা, এটা কঠিনকালেও সম্ভব নয়, এটা বিপদগামীও হতে পারে। ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس صحتك قبل سقمك وفراغك قبل شغلك وشبابك قبل حرمك وحياتك قبل موتك، هكذا وصحتك قبل سقمك، أو كما قال النبي عليه الصلاة والسلام। شكر رسول شان درود بعد كريم، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাক তার অশেষ মেহেরবানি, পরম করুণা এবং দয়ার মাধ্যমে
জুমার এই গুরুত্বপূর্ণ আসরে যথাসময়ে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার মতো আমাদেরকে তৌফিক নসিব করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবী এবং জগতে হায়াত নামের একটি গুরুত্বপূর্ণ সম্পদ দিয়েছেন। হায়াত এটা মানুষের জন্যে ইহ জগতে আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নেয়ামত। আল্লাহ পাক কুরআনে কারীমে ইরশাদ করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমরা কিভাবে তোমাদের প্রতিপালককে অস্বীকার করবে, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে তিনি নতুন করে জীবন দিয়েছেন। তাই এই জীবন, এই হায়াত, এটা আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত। হায়াতের বিভিন্ন চ্যাপ্টার এবং বিভিন্ন অধ্যায় রয়েছে। আমরা মনে করি মানুষ মায়ের গর্ভ থেকে যখন গর্ভপাত হয়, জন্ম লাভ করে অতঃপর মৃত্যুর মধ্য দিয়ে সমাধিস্থ হয়, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাই হচ্ছে একমাত্র হায়াত। এটা হায়াতের একটি অধ্যায়, কিন্তু হায়াত অনেক দীর্ঘ। আল্লাহ পাক পৃথিবীর অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবেন, সকলকে একত্রিতভাবে একসাথে সৃষ্টির মাধ্যমে সমাবেত করেছিলেন। আর সকলের কাছ থেকে একটি স্বীকৃতি আল্লাহ পাক নিয়েছেন, বলছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সেই রূহের জগতে, আলামে আরওয়াহে আমরা সমসুরে ইউনিটুন হয়ে বলেছিলাম, হে প্রতিপালক, আপনাকে রব হিসেবে, প্রতিপালক হিসেবে আমরা স্বীকার করি। এরপর আল্লাহ পাক এক একজন মানুষকে এক এক সময়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। অতএব হায়াত অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু পৃথিবীতে যে হায়াতটুকু আমাদের দিয়েছেন, এটা হায়াতের একটি অধ্যায় মাত্র। মানুষের শরীরের দুটো জিনিস, একটি হচ্ছে শরীর, আরেকটি হচ্ছে প্রাণ। শরীর বা দেহ এটা একটি বক্সের মতো। আমরা বিদেশ থেকে যখন কোনো কিছু ইম্পোর্ট করি, অনেক দামি কোনো বস্তু, কোনো মেশিন, কোনো কিছু, তখন ককপিট মোড়ানো থাকে। আর সেটাকে যখন আনবক্সিং করা হয়, ককপিট থেকে এক একটি ব্যাগ থেকে সেটাকে বের করা হয়। ওই ককপিট যেমন একটি বক্সের ভূমিকা রেখেছে, মানুষের এই দেহটুকু একটি ককপিটের মতো, বক্সের মতো। আর মৃত্যুর অর্থ হলো আনবক্সিং, বক্স থেকে প্রাণকে পৃথক করে নেওয়া। অর্থাৎ আমি যে মানুষটি একটি দেহের মধ্যে, দেহের নামের একটি বক্সের মধ্যে অবস্থান করেছিলাম, আমার হায়াতের একটি অধ্যায়কে অতিক্রম করে হায়াতের আরেকটি অধ্যায় আমি পদার্পণ করব, সেটা এই ইহজাগতিক দেহ এবং এই বক্স থেকে সেটাকে বের করে আরেকটি জগতে আমাকে নিয়ে যাওয়া হবে। অতএব মৃত্যুর অর্থ এই নয়, এখানে হায়াতের সমাপ্তি। এরপর কবরের জীবন দীর্ঘ লম্বা সময়, অতঃপর হাসর নশর,
অতঃপর হিসাব নিকাশ এক একটি অধ্যায় অতিক্রম করে চূড়ান্ত ঠিকানা হয়তো জান্নাতি, হয়তো জাহান্নামী। তবে এই ইহজাগতিক যে হায়াত, এই হায়াতেরও কিছু অধ্যায় রয়েছে। একটি হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে, আরেকটি হচ্ছে যৌবনকাল, আরেকটি হচ্ছে বৃদ্ধ বয়স। মানুষের এই তিনটি অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম যে অধ্যায়টি প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে, বালেগ হওয়ার পূর্বে, এই সময়টি সামাজিক দৃষ্টিকোণ থেকে, শরঈ দৃষ্টিকোণ থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। ওই সময়ে কোনো একটি বাচ্চা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে চলতে ফিরতে উঠতে বসতে কোনো প্রতিষ্ঠানে কোনো অপরাধ করে, তখন সেই বাচ্চাটিকে ছোট বাচ্চা হিসেবে ক্ষমার দৃষ্টিতে, মার্জনার দৃষ্টিতে এক্সকিউজ তার গ্রহণ করা যায়। একটি বাচ্চা না বুঝে এই কাজটি করেছে। ঠিক তেমনিভাবে হায়াতের শেষ অধ্যায়ে বৃদ্ধ বয়সে যখন মানুষ পৌঁছে যায়, ওই সময়ে যদি কেউ ভুল করে, সেটাও কিন্তু মানুষ তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে গ্রহণ করে। যে বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, অসুস্থ, দুর্বল, তিনি এটা বুঝতে পারেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে আল মুমিনুল কবি আহাব্বু ইলাল্লাহ আকওয়া ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। যে ব্যক্তির মধ্যে শক্তি সামর্থ্য আছে, যোগ্যতা আছে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই ব্যক্তির চাইতে যে দুর্বল। অতএব এই ইহজাগতিক হায়াতের যে তিনটি অধ্যায়, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে এবং বৃদ্ধ বয়স, এই দুটোর মাঝামাঝি যে সময়টি যৌবনকাল, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন আশ-শাবাবু আহদারু ফাতরাতিল হায়াত, যেই যৌবনকাল এটা মানুষের সবচেয়ে গ্রিন পিরিয়ড অফ লাইফ, সুন্দরতম একটি সময়। এই সময়ে মানুষ অনেক কিছু করতে পারে, এই সময় মানুষ উপার্জন করতে পারে, এই সময় মানুষ শিক্ষা দীক্ষা এস্টাবলিশমেন্ট গ্রহণ করতে পারে, এই সময়ে মানুষের হাতে অনেক সুযোগ থাকে, ফরসাত থাকে। এই জন্য মিশরের মুফতি আত-তানতাবি একটি আর্টিকেলের মধ্যে লিখেছেন ইন্না ফাতরাতাশ শাবাব ইয়া আখসাবু ফাতরাতিল হায়াত। মানুষের যৌবনকাল জীবনের সবচেয়ে উর্বরতম একটি সময়, ফার্টাইল মোমেন্ট অফ লাইফ। উর্বরতম সময় হচ্ছে যৌবনকাল। কারণ যৌবনকালে একজন মানুষের পক্ষে সম্ভব সে সামাজিকভাবে সোশ্যাল স্ট্যাটাস, তার সামাজিকভাবে একটি অবস্থান গড়ে তোলার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার, ইকোনমিক্যাল সলভেন্সি তার পক্ষে সম্ভব, এবং শারীরিকভাবে দৈহিকভাবে সে অত্যন্ত মজবুত থাকে, ফিজিক্যাল ফিটনেস তার মধ্যে থাকে, মানসিকভাবে অত্যন্ত সে মানসিকভাবে তার ভারসাম্য থাকে, মেন্টাল ম্যাচুরিটি তার মধ্যে থাকে। এই জন্য এই যৌবনকাল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, যত রসুল নির্বাচন করেছেন, তাদেরকে যৌবনকালেই আল্লাহ পাক সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যার বংশ থেকে 10,000 নবী রসুল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যার বংশ পরম্পরা থেকে 10,000 নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। এমনকি সর্বশেষ নবী, আমরা যেই নবীর উম্মত হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই ইসমাঈল বংশ থেকেই পৃথিবীতে এসেছেন। আল্লাহ পাক এই জন্য রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়াইতাইনাহু ফিদ দুনিয়া হাসানা ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আমি ইব্রাহিমকে, আমার খলিলকে পৃথিবীতে অনেকগুলো হাসানা দিয়েছি, ভালো ভালো গুণ দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি, এবং পরকালীন জগতেও তিনি সালেহিনদের অন্তর্ভুক্ত। এরপর বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। আমি তোমার কাছে ওয়াহী প্রেরণ করছি, তুমি সেই ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করো। তার বিশ্বাস, তার আকীদা, তার বিলিফ এবং ডক্ট্রিন একেবারে নিরঙ্কুশ, স্বচ্ছ পরিচ্ছন্ন ছিল, হানিফা, সম্পূর্ণ শিরক মুক্ত ছিল। তুমি তার পথ অনুসরণ করো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা এবং পরদাদার দিকে নিসবত করে, ইঙ্গিত করে সমগ্র মুসলিম উম্মাহকে ওই পথ, ওই আকীদা, ওই বিশ্বাসকে ধারণ করার প্রতি আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে যৌবন কাল থেকে সমাজের মধ্যে নিজের প্রতিষ্ঠা তিনি করে নিয়েছেন। বাবা ছিলেন অগ্নিপূজক, শিরক করতেন, তৎকালীন সময়ের বাদশাকে পূজা করতেন। নমরুদ তার নিজস্ব কিছু ফিলোসফি ছিল, তার রাজত্ব ছিল, এবং কি তাকে ইবাদত করতে হবে, তার সামনে সেজদা করতে হবে, এবং তাদের তৈরি করা, সৃষ্টি করা একটি মূর্তিকে সেজদা করতে হবে। তখনকার সমাজ, তখনকার সংস্কৃতি, তখনকার স্বভাবে ওটাই সবচেয়ে বেশি প্রবল ছিল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখেছেন এটা অসত্য, অযৌক্তিক, মানার মতো নয়, সেটার বিপক্ষে তিনি অবস্থান করেছেন। সকলে একদিন বের হয়ে কোন একটি উৎসবে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো একটি এক্সকিউজ সামনে নিয়ে এসে বলছেন, আনা সাকিম, আমি কিছুটা দুর্বলতা অনুভব করছি, এজন্য তিনি যাননি। অতঃপর যেখানে তারা মূর্তিগুলো রেখেছিলেন, সমস্ত মূর্তিগুলো তিনি ফাজআলাহুম জুজাজা, টুকরো টুকরো করে ফেলেছেন। ইল্লা কাবীরান লাহুম, কিন্তু একমাত্র বড় আকৃতির যেটা ছিল সেটাকে রেখে দিয়েছেন। অতঃপর তারা যখন এসে জিজ্ঞাসা করলো এই কাজ কে করেছে, ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তখন তৎকালীন সময়ের সমাজপতি যারা নমরুদের দলবল, তারা সকলে বসে যখন আলোচনা করছিলেন এই কাজ কে করেছে, তখন আল্লাহ পাক সেই ইতিহাস তুলে ধরে বলছেন, তারা আলোচনা যখন করছেন বলছেন, সামি'না ফাতান, আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলে ডাকা হয়। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যৌবনকালের এই ঘটনা, বৃদ্ধ বয়সে নয়, যে 50, 60, 70 বছর বয়স যখন পৌঁছে গেছে ঠিক সেই সময়ে কাজ করেছেন এমন নয়, যৌবনকালেই এই কাজটি করেছেন। অতঃপর জিজ্ঞাসা করা হলো, কে এই কাজটি করেছে, তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম যৌক্তিক আকারে তাদের সামনে বিষয়টি উপস্থাপন করার জন্য একটি সূক্ষ্ম হিকমতের পথ অবলম্বন করেছেন। বলছেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। যে একটি ঘরের মধ্যে 10 জন মানুষ যদি অবস্থান করে, এখন একজন বেঁচে আছেন, বাকি সবকে হত্যা করা হলো, আঘাত করা হলো, তাহলে যিনি বেঁচে আছেন, যিনি সুস্থ আছেন, তিনি তো বাকিদের সম্পর্কে সাক্ষ্য দিতে পারবে। যেহেতু একটি ঘরের মধ্যে এতগুলো মূর্তি ছিল, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, এর মধ্যে আকারে আকৃতিতে যেটা সবচেয়ে বেশি বড় ছিল সেটা যখন একেবারে অটুট অক্ষুণ্ণ অবস্থায়, তার গায়ে কেউ কোনো হাত দেয়নি, সে সুস্থ আছে, তাহলে তাকেই আপনারা জিজ্ঞাসা করুন না কে এই ঘটনা ঘটিয়েছে। তারা যখন সেই ফিরে গেল, সেই নিজের হাতের মাটি দিয়ে, পাথর দিয়ে খচিত তৈরি করা জিনিস তো কখনো কথা বলতে পারে না। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সকলের সামনে সত্যকে উদ্ঘাটন, প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছেন যৌবনকালে। এমনকি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো ইতিহাস কোরআনে কারীমে তুলে ধরেছেন। নমরুদের সাথে সরাসরি যখন
ডিবেট হয়েছে, বিতর্ক হয়েছে, সেই চিত্র তুলে ধরেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা ইব্রাহিম ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি দেখোনি? তোমরা কি একবার ইতিহাস ঘেঁটে ভেবে দেখো না? তোমাদের মস্তিষ্কে, তোমাদের ব্রেনকে, তোমাদের বিবেকের সামনে একবার কি উপস্থাপন করো না ওই মানুষ সম্পর্কে যেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রতিপালককে এই বিষয় নিয়ে তর্কে বিতর্ক লিপ্ত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর প্রতি দাওয়াত দিচ্ছেন, নমরুদ তখন বলেছিল, আমি হলাম পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ, এখানে আমার রাজত্ব চলে, এখানে একমাত্র আমার ইবাদত করতে হবে, পৃথিবীর অন্য কোনো কারো হুকুম, অন্য কোনো কারো নির্দেশ, অন্য কোনো কারো বিধান এবং অন্য কাউকে সেজদা ইবাদতের কোনো সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদকে বলেছিলেন যে আমার রব যিনি, তিনি তো মানুষকে জীবন দেয়, তিনি মানুষকে মৃত্যু দিতে পারে। আপনাকে আল্লাহ পাক সাময়িক ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, কিন্তু ওই শক্তি আপনার হাতে নেই যে কোনো ব্যক্তিকে আপনি নতুন করে জীবন দিবেন, আবার কোনো ব্যক্তিকে আপনি চাইলেই মৃত্যু দিবেন, এমন শক্তি তো আপনার কাছে নেই, এমন যোগ্যতা আপনার কাছে নেই। তখন সেই নমরুদ একটি ঘটনা ঘটিয়েছিল যে সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন কয়েদিকে নিয়ে এসে তাকে মুক্তি করে দিলেন, যে দেখো আমি জীবন দিয়েছি, আনা ইউহয়ী ওয়া উমীত, আমি জীবন দিয়েছি একজন মানুষকে, আর আমি মৃত্যু দিতে পারি। একজন নিরপরাধ মানুষকে তাৎক্ষণিক ডেকে নিয়ে এসে মেরে ফেললেন, দেখো আমি একজন মানুষকে মৃত্যু দিতে পারি, জীবনও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তখনকার যুবক ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিভিত্তিকভাবে নমরুদকে কিভাবে হারিয়েছেন। অতঃপর ইব্রাহিম ইসলাম বলছেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব, যে আমার রব প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়। আপনার যদি এত বেশি ক্ষমতা থাকে, একবার আপনি পারেন কিনা দেখিয়ে দিন যে সূর্যকে একবার পশ্চিম দিক থেকে উঠান। কিন্তু আল্লাহ পাক পৃথিবীতে এই শক্তি, এই যোগ্যতা কোনো কাউকে দেয়নি। নমরুদ সেই জায়গাতে এসে হেরে গেলেন। ফাবুহিতাল্লাযী কাফার, উত্তর দেওয়ার মতো আর কোনো সুযোগ ছিল না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। এরপরেও সে ঈমান গ্রহণ করেনি, হেদায়েত প্রাপ্ত হয়নি। কি কারণে? দাম্ভিকতার কারণে। দাম্ভিকতা এটা মারাত্মক একটি জিনিস। কিছু কিছু মানুষ আছে সত্যকে উপলব্ধি করে, বুঝে এটা সঠিক, এটা হক, এটা নেই, এটা রাইট, এটুকু বুঝেন, বুঝার পরেও গ্রহণ করতে চায় না। প্রতিবন্ধক নিজের হিস্ট্রি, প্রতিবন্ধক নিজের অতীত, প্রতিবন্ধক নিজের দাম্ভিকতা, প্রতিবন্ধক নিজের অস্তিত্ব, প্রতিবন্ধক নিজের লোভ লালসা, প্রতিবন্ধক নিজের কর্তৃত্ব কৃতিত্ব। এই যাবতীয় বিষয়গুলোর কারণে সত্যকে, হককে উপলব্ধি করা সত্ত্বেও গ্রহণ করতে চায় না। এটাকে বলা হয় দাম্ভিকতা। আবার কিছু মানুষ আছে উগ্র প্রকৃতির মনে হয়, হিংস্র মনে হয়, কিন্তু সত্যের জন্য লড়াই করে, হকের জন্য লড়াই করে, ন্যায়ের পক্ষে সবসময় কথা বলতে চেষ্টা করে। যখনই তার সামনে প্রমাণ হয়, স্পষ্ট হয়ে যায় এটাই সত্য, এটাই হক, তখন সাথে সাথে সেটাকে গ্রহণ করে নেয়। যেমন আবু জেহেল, সত্য তার কাছে স্পষ্ট ছিল, জানতো, বুঝতো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক সেই কাফির মুশরিকদের চিত্র তুলে ধরেছেন, যারা আহলে কিতাব ছিল, ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে অনেকে যারা কিতাবে জ্ঞান যাদের কাছে ছিল, তারা জানতেন রসুল সর্বশেষ নবী, কোরআন সর্বশেষ গ্রন্থ। নিজের সন্তান যেমন চোখের সামনে দাঁড়ালে বসলে তাকে চিনতে পারে, ইনি আমার সন্তান, ইনি আমার স্ত্রী, ইনি আমার মা, ইনি আমার ভাই,
ইনি আমার প্রতিবেশী, এটা যেমনটি স্পষ্টভাবে চিনে জানে, আল্লাহর কিতাবকেও সেভাবে তারা জেনেছেন, আল্লাহর রসুলকেও তারা সেভাবে বুঝেছেন, কিন্তু জানার পর বুঝার পরেও সত্যকে তারা গোপন করেছেন। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, সত্যকে তারা গোপন করেছেন। এটা হচ্ছে দাম্ভিকতা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে পরাজিত করেছেন, এরপরেও সে সেই সত্যকে, হেদায়েতকে গ্রহণ করেনি। এনিহাও ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনকালে যুবক অবস্থায় সমাজের যে সমস্ত অন্যায় ছিল তার বিপক্ষে অবস্থান করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকেও নবী হিসেবে নির্বাচন করে প্রেরণ করেছেন, তিনিও যৌবনকালে ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এমন নয় বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, ফেরাউনের সামনে গিয়ে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফেরাউনের কাছে যাও, সে আমার অবাধ্য হয়ে পড়েছে, সে দাম্ভিকতার জগতে নিমজ্জিত হয়ে আছে, তুমি তার কাছে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম যৌবনকালেই ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও যখন যৌবনকাল, ঠিক সেই সময় তিনি মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন, ন্যায়ের পথে আহ্বান করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন যৌবনকাল, ঠিক সেই সময় সত্যের উপর অটুট ছিলেন, অক্ষুণ্ণ ছিলেন এবং অবিচল ছিলেন, কোনো কিছুই তাকে নাড়াতে পারেননি। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যৌবনকাল সম্পূর্ণ আমানতদার হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিলেন, সত্যবাদী হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। এমন নয় যখন 50-এর শেষের দিকে পৌঁছে যাচ্ছেন, 60-এর কাছাকাছি তিনি পৌঁছে গেছেন, ঠিক সেই সময় সত্যকে, ঠিক সেই সময় যে সুন্নাহগুলোকে তিনি প্রতিষ্ঠা করেছেন এমন নয়। যৌবন কাল থেকেই সব কিছুকে ধীরে ধীরে ধাপে ধাপে তিনি এগিয়ে নিয়ে গেছেন। এই জন্য মানুষের জীবনের যৌবনকাল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শেখ সাদি একটি কবিতা বলেছেন, দর জওয়ানি তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরিস্ত, ওয়াক্ত পীরি গুর্গ জালেম মি শওয়াদ পরহেজগার, যে যৌবনকালে তওবার মাধ্যমে সত্যের পথে চলে আসা, সত্যের জন্য লড়াই করা, সত্যের পক্ষে পরিশ্রম করা, এটা হচ্ছে নবীদের চরিত্র, এটা নবীদের স্বভাব, এটা নবীদের বৈশিষ্ট্য। কারণ বৃদ্ধ বয়সে যখন পৌঁছে যায়, শেখ সাদি একটি এক্সাম্পল দিয়েছেন, একটি দৃষ্টান্ত দিয়েছেন, যে বনের হিংস্র প্রাণী, সিংহ, বাঘ, যেগুলো অন্য প্রাণীকে শিকার করে খায়, অন্য প্রাণীর উপর আঘাত করে, যখন বৃদ্ধ বয়সে গর্তে যখন পৌঁছে যায়, শিকার করার মতো, অন্য প্রাণীর উপর আক্রমণ করার মতো তার থাবার শক্তি যখন কমে যায়, তখন সে বসে বসে তওবা করে, আমি আর কোনো প্রাণী শিকার করব না, কোনো প্রাণীর উপর আমি আর কখনো জুলুম করব না। অতএব বৃদ্ধ বয়সে তওবা করা এটা খুব বেশি কৃতিত্বের কিছু নয়, কিন্তু যৌবনকাল, যে সময় আমার কাছে শক্তি আছে, ওই সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা, এটা হচ্ছে কৃতিত্বের বিষয়, এটা হচ্ছে প্রশংসার বিষয়, এটা হচ্ছে প্রেজ ওয়ার্থি ওয়ার্ক এবং নিজের অর্জন। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সুরআ বিশদীদ, লাইসা শাদীদু বিসুরআ ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, ইয়ামলিকু আলা নাফসিহি ইনদাল গাদাব, যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি উনি নন যিনি অন্যের উপর আক্রমণ করে, বরং সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারে। যৌবনকালে একজন ব্যক্তি নিজের উপর যতটুকু নিয়ন্ত্রণ থাকে, বৃদ্ধ বয়সে বা বাচ্চা বয়সে সেই শক্তি কোনো ব্যক্তির কাছে থাকে না। এজন্য যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই যে যুব সমাজ, এরা যে সব কিছু করতে পারবে এমন নয়। আমরা যে দেখি যে এক একটা ট্রেন যখন চলে, এক একটা যে সেখানে যে বিদ্যুৎ কিন্তু শুধু একটি জিনিসের মাধ্যমে নয়, সেখানে কিন্তু বাতাসও থাকে, সেখানে পানিও থাকে, সেখানে আবার আগুন, পানি এবং আগুন
দুটো যখন একত্রিত হয় সেখানে এমন একটি বাষ্প তৈরি হয়, সেটা একটা বৃহৎ কিছু করার মতো শক্তি অর্জন করে। যৌবনকাল, যুবকদের কাছে আগুন আছে, যুবকদের কাছে আগুনের মতো শক্তি আছে, কিন্তু ওই শুধুমাত্র আগুনের শক্তি দিয়ে কোনো কিছু অর্জন করা, প্রতিষ্ঠা করা, এটা কশিনকালেও সম্ভব নয়, এটা বিপদগামীও হতে পারে। আর যদি লস অ্যাঞ্জেলেসের মতো যদি হয় তাহলে আরও কঠিন অবস্থা হয়ে যেতে পারে। এই জন্য সেখানে কিছু পানির প্রয়োজন। এই পানির শক্তিটুকু জোগাড় করবে হচ্ছে যারা বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, মুরব্বীরা, মা বাবা, সমাজের যারা গার্জিয়ান তারা। কারণ একজন যুবক, তার কাছে অভিজ্ঞতা নেই, তার কাছে এক্সপেরিয়েন্স নেই, তার কাছে অতীতের তেমন কোনো দৃষ্টান্ত নেই, তার জীবনে হুঁচট খাওয়া নেই, তার জীবনে অ্যাক্সিডেন্ট খুবই কম। আর যে ব্যক্তি বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, মা বাবা বা অন্যান্য গার্জিয়ান, তাদের জীবনের অভিজ্ঞতা অনেক বেশি। তিনি পদে পদে হুঁচট খেয়েছেন, ছিটকে পড়েছেন, আবার দাঁড়িয়েছেন, আঘাত পেয়েছেন, আবার সুস্থ হয়েছেন। এই ঘাত প্রতিঘাতের মাধ্যমে তার যে অভিজ্ঞতা, তার যে যোগ্যতা, তার যে বুদ্ধিমত্তা, তার যে ম্যাচিউরিটি, এটা কিন্তু যুবকদের মধ্যে নেই। এই জন্য যুবকদের কাছে আগুনের মতো শক্তি, আর বৃদ্ধ মুরব্বীদের কাছে রয়েছে পানির মতো এক্সপিরিয়েন্স। আর এ দুটোকে যখন একসাথে সম্মিলিতভাবে কম্বাইন্ড ওয়েতে যখন কাজ করবে, তখন একটি সমাজ সুন্দর একটি রূপ ধারণ করতে পারে, আমাদের উন্নতি অগ্রগতি সামনের দিকে যেতে পারে। এটা শুধুমাত্র জাগতিক বিষয়ের ক্ষেত্রে নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে, শিক্ষা দীক্ষার জগতে, সার্বিক সামাজিক দৃষ্টিকোণ থেকে সার্বিক প্রতিষ্ঠা লাভে আমাদের এই শক্তিগুলো কাজ করবে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমি তুলে ধরেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জীবনে 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে মূল্যায়ন করো। অথবা সে হাদিসের অনুবাদটি এভাবেও করা যায়, কে হারিয়ে যাওয়ার পূর্বে মূল্যায়ন করো, বা 5টি জিনিস তার অবস্থান থেকে যখন সরে যাবে তার পূর্বে তার মূল্যায়ন করো। কিভাবে? যে শাবাবাকা ক্বাবলা যে হারামিক, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধ বয়সে পৌঁছার পূর্বে। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। ওয়াফেরাগাকা ক্বাবলা শুগলিক, আমার কাছে যেই লেজার টাইমটুকু আছে, অবসর সময়টুকু আছে, কাজ করার মতো এখন ফুরসত আছে, এটাকে মূল্যায়ন করো। এমন একটি সময় আসবে, এত বেশি ব্যস্ততা, সময়ের বারকাত নিজের হাত থেকে মনে হবে যেন উঠে গেছে। যেই সময় আমি সময় পাচ্ছি, ওই সময়গুলোকে তুমি মূল্যায়ন করো। ওয়াগেনা একা ক্বাবলা ফাকারিক, যখন আমি অভাব অনটনে পড়ে যাব, তার পূর্ব থেকেই আমাকে যেই সচ্ছলতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন সেটাকে মূল্যায়ন করতে হবে। আমার কাছে কিছু পুঁজি আছে, সেই পুঁজিকে আমি অলস ভারে বসে বসে শুধু ব্যয় করতে থাকলাম, একটি পর্যায়ে সব কিছু যখন শেষ হয়ে যাবে, তখন আমার কপালে হাত দেওয়ার ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আর ঠিক যেই সময় আমার কাছে পুঁজি আছে, আমার কাছে এখন সচ্ছলতা আছে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুর মাধ্যমে যখন আমি মূল্যায়ন করব, তখন আমাকে অভাব অনটন স্পর্শ করতে পারবে না। এবং সর্বশেষ বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে যে হায়াত আল্লাহ পাক দিয়েছেন এটাকে আপনারা মূল্যায়ন করুন। এভাবে আমরা সূরাতুল কাহাফ জুমার দিন অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে। তার অন্যতম একটি আমল হচ্ছে যে জুমার নামাজের পূর্বে বা সূর্য অস্ত যাওয়ার পূর্বে সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। যে ব্যক্তি সূরাতুল কাহাফ তিলাওয়াত করে, জমি থেকে আসমান পর্যন্ত তার জন্য একটি নূরের রেখা হয়ে যায়, এবং সেই নূরের মাধ্যমে সে সত্যকে, সে বিভিন্ন প্রকারের বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। যে ব্যক্তি সূরাতুল কাহাফ জুমার দিন তিলাওয়াত করে, অতীত সপ্তাহের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক তার আমলনামা থেকে সম্পূর্ণরূপে মুছে দেয়। এভাবে সূরাতুল কাহাফের অনেক ফজিলত রয়েছে। যেই সূরাতুল কাহাফ নাম দিয়েছে কাহাফ, কাহাফ শব্দের অর্থ হচ্ছে একটি গর্ত। এই গর্তের এত কি দাম, এত কি মূল্য, এত কি সম্মান, আল্লাহ পাক সেই গর্তের নামে একটি সূরা নাজিল করেছেন। কারণ আল্লাহ পাক ওই গর্তের মধ্যে অবস্থান করেছিল এমন কিছু যুবক, এমন কিছু যৌবনকালের সংগ্রামে কিছু ভাইদের ইতিহাস আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন।
আল্লাহ পাক বলছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি ওই যুবকদের ইতিহাসগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সত্য ঘটনা তোমাদের সামনে আমি তুলে ধরবো। ইন্নাহুম ফিতিয়া, তারা ছিলেন কিছু যুবক, ফিতিয়া আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা তাদের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন, ঈমান এনেছিলেন। কেমন ঈমান? তারা যদি একমাত্র এক আল্লাহর ইবাদত করে তৎকালীন সময়ের অগ্নিপূজক বাদশাকে সেজদা না করে তাহলে তাদের মৃত্যুদণ্ড সম্পূর্ণ নিশ্চিত ছিল। অনেকেই সেই গড্ডালিকা প্রবাহে নিজেকে এলিয়ে দিয়েছেন, তৎকালীন সেই অগ্নিপূজক বাদশার সামনে মাথা নত করেছেন, কিন্তু এই যুবকরা তারা মাথা নত করেননি। তারা একমাত্র এক আল্লাহর জন্যে তারা রাতের অন্ধকারে দলবদ্ধভাবে তারা সেখান থেকে বেরিয়ে পড়েছিলেন, বাদশার বিরুদ্ধে বিপক্ষে তারা বেরিয়ে পড়েছিলেন। এমনকি আল্লাহ পাক তাদের সফর সঙ্গী হিসেবে একজন কুকুরকেও সাথে দিয়েছিলেন, এবং যেই কুকুর তাদেরকে রক্ষা করেছিলেন। সূরাতুল কাহাফ আমরা দেখব, আমরা পড়তে পারি। আমরা তো অনেক গল্প গুজব অনেক কিছু পড়ি, পত্রপত্রিকার এই উপন্যাস সেই উপন্যাসের পিছনে সময় অতিক্রম করি। কোরআন কারীমের মধ্যে কাসাসুল কোরআন, কোরআনের যে সমস্ত ইতিহাসগুলো রয়েছে যেখান থেকে শিক্ষা গ্রহণ করার, যে ইতিহাসের মধ্যে বানাওয়াট কোনো কিছু নেই, যে ইতিহাসের মধ্যে নিজের থেকে এডিট করা সংযুক্ত করা কোনো কিছু নেই, বরং একমাত্র সত্য ঘটনাগুলো আল্লাহ পাক যেগুলো বর্ণনা করেছেন সেই ইতিহাস সেখানে তুলে ধরেছেন। সূরাতুল কাহাফের ইতিহাস আমরা দেখতে পাই যে একটি গর্তের মধ্যে যুবকরা যখন ছিল তারা ঘুমন্ত অবস্থায় ছিল, এবং সেই ঘুমন্ত অবস্থায় তাদের ঘুম যেন না ভাঙে কুকুরকে গর্তের মুখে আল্লাহ পাক বসিয়ে রেখেছিলেন। এমনকি এই কুকুরের মুখ দিয়ে মানুষের মতো ভাষা আল্লাহ পাক জারি করে দিয়েছিলেন, কারণ এই কুকুর এমন কিছু যুবকদের সংস্পর্শে এসেছিল যেই যুবকরা অকুত ভয়, যে যারা কোনো কিছু কম্প্রোমাইজের মধ্যে যায়নি, সত্যের পক্ষে অটল ছিলেন, অটুট ছিলেন, অবিচল ছিলেন। এই জন্য এই যুবকদেরকে আল্লাহ পাক কোরআনে কারীমে নিয়ে এসেছেন, যৌবনকালকে মূল্যায়ন করেছেন। এই জন্য মুহতারাম সামিঈন, যৌবনকাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তবে আমরা অনেকেই বৃদ্ধ বয়সে পৌঁছে গেছি, 50 অতিক্রম করছি, কিন্তু আমি যেই বয়সে পৌঁছি না কেন, শেখ সাদি একটি কথা বলেছেন, মান নাকারদাম সুমা হাজারে বেকুনিত, যা আমার অতীত হয়ে গেছে, আমি খুব বেশি কিছু করতে পারিনি, কিন্তু তোমরা যারা সামনে রয়েছো তোমাদের সুযোগ আছে। তবে এইটুকু নসিহত পেশ করলেই, এইটুকু নসিহতের মাধ্যমে ছেড়ে দিলেই হবে না, বরং নসিহতের পাশাপাশি যুবকদের জন্য সেই ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করতে হবে। আমার সন্তান সমাজের একজন হাতিয়ার, সমাজের একটি যুবক দেশের একটি হাতিয়ার, সমাজের একটি যুবক তার উপর আমার কিছু দায়বদ্ধতা আছে, সমাজের একজন যুবক তার অনেকগুলো অধিকার আমার উপর রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হলো তাকে সঠিক পথ প্রদর্শন করা। এজন্য আমার সন্তানকে এখন থেকে আমাকে গড়ে তুলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতাল আরশ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে অবস্থান, যে আসনে তাদেরকে আল্লাহ পাক যে আসীন করবেন, সেখানে 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতের পরিবেশে, দ্বীনি পরিবেশে লালিত পালিত হয়েছে। এজন্য আমার সেই যুবককে, আমার সেই সন্তানকে আমি অনেক ভালোবাসি। ক্রিকেট খেলার সবচেয়ে ভিআইপি আসনে যেন সে বসতে পারে, যেন টিকিটের পয়সা আমি দেই। হ্যাঁ, সিনেমার সবচেয়ে প্রথম সারিতে যখন বসতে পারে, ভিআইপি আসনে যেন টিকিট পায়, সে ব্যবস্থাপনা আমি গ্রহণ করে থাকি। কক্সবাজারের সৈকতে ট্যুরে যাওয়ার জন্য, আনন্দ ভ্রমণের জন্যে তার পিছনে অনেক টাকা আমি ব্যয় করি। হ্যাঁ, এবং সে দামি দামি পোশাক পরিধান করার জন্য তার কাছে আমি ব্যাংকের আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব কিছু তার হাতে দিয়ে দেই। বিশ্বের বিভিন্ন প্রান্তরে ভ্রমণ করার জন্যে, ঘোরার জন্যে তার হাতে সব কিছু আমি তুলে দেই। কিন্তু একবার কি ভেবেছি আমার সন্তানকে সে আরশের নিচের যে ছায়াটুকু রয়েছে, সেই সবচেয়ে সম্মানিত আসন রয়েছে, সেই আসনে বসবার জন্য তার কাছে আমি কি যোগ্যতা তৈরি করার জন্য চেষ্টা করেছি। এই চিন্তাটুকু, এই মানসিকতাটুকু যদি আমরা লালন করি, তাহলে যুব সমাজ সঠিক পথে আসতে বাধ্য। আমি যখন সকালবেলা ফজরের আজান শুনি, আমি মসজিদের দিকে ছুটে আসি,
কিন্তু আমার সন্তানটি ঘুমাচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, এভাবে তার হায়াত অতিক্রম হয়ে গেল। সেই বাচ্চাটি যখন 40 বছর অতিক্রম করবে, ধীরে ধীরে যখন তার যৌবনের আগুন নিভতে শুরু করবে, একটু একটু যখন বুঝতে চেষ্টা করবে, ঠিক সেই সময় মনের ভিতর থেকে এক ধরনের অভিযোগ তার ভিতর কাজ করবে, আমার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে যেতেন, একটি বারের জন্য আমাকে ডাকেননি। আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের সম্পর্কেই তুলে ধরেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু ওয়াকালাদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু। কয়েক জায়গাতে আল্লাহ পাক তুলে ধরেছেন যে তারা বলবেন, হে আল্লাহ, আমি তো পৃথিবীতে এসেছিলাম, আমার কিছু অভিভাবক ছিলেন, আমার কিছু গার্জিয়ান ছিলেন, তারা কিন্তু তাদেরকে অনুসরণ করেছি, তারা যখন যেটা বলেছেন সেটা শুনেছি, যেটা শিখিয়েছেন সেটা শিখেছি, যেইটুকু শিখিয়েছেন সেই অনুযায়ী আমল করতে চেষ্টা করেছি, কিন্তু তারা তো আমাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে নামাজের শিক্ষা দেয়নি, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে পর্দার শিক্ষা দেয়নি, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে ফরজ গোসল কিভাবে করতে হয় সেই শিক্ষা দেয়নি, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে কোরআন কিভাবে ধরতে হবে সেই শিক্ষা দেয়নি, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে হালাল এবং হারাম কিভাবে পার্থক্য করে উপার্জন করব, গ্রহণ করব সেই শিক্ষা আমাকে দেয়নি। অতএব আপনি আমাকে কেন শাস্তি দিচ্ছেন? যাদের অধীনে আমি ছিলাম, যাদের অধীনে পরিচালিত হয়েছিলাম, তাদেরকে আপনি আজকে পাকড়াও করুন। বরং তাদেরকে এক শাস্তি দিলে হবে না, বরং তাদেরকে ডবল শাস্তি দিতে হবে। একটি হচ্ছে তাদের নিজের অপরাধ, আরেকটি হচ্ছে আমরা যারা অপরাধের মধ্যে জড়িয়ে গেছি, আমাদের কেউ যেন সেই পথগুলো খোলা রেখেছিলেন, এই জন্য তাদেরকে ডবল শাস্তি দিতে হবে। এই জন্য মুহতারাম সামিঈন, আজকের দিনের চাকচিক্যময়, আজকের দিনের মর্নিং ওয়াকে যখন আমরা যাই, তখন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে গর্ব করে বলি, আমার সন্তানরা এই করেছে, অস্ট্রেলিয়াতে গেছেন, আমেরিকাতে গেছেন, অমুক জায়গায় গেছেন, এই ডিগ্রি করেছেন, এই কিছু করেছেন, ওই করেছেন, অনেক কিছু আমরা সেটাকে প্রাউড ফিল করি, সেটাকে নিয়ে আমরা স্বাচ্ছন্দ্যের সাথে বলতে মুখরোচক মনে করি। অথচ এটা আমার পরকালীন জগতে হায়াতের দীর্ঘতম যে অধ্যায় রয়েছে, সেই সময়ের জন্য কতটুকু স্বাচ্ছন্দ্যকর, কতটুকু মুখরোচক হবে এবং কতটুকু আমার জন্য অপমানজনক হবে, এটা আমাকে এখন থেকেই বুঝতে হবে। আর যেই বুঝার সময় যখন অতিক্রম হয়ে যাবে, এরপর করার আর কিছু থাকবে না। এই জন্যই আসুন হায়াতের যে গুরুত্বপূর্ণ অধ্যায় যৌবনকাল, এটাকে আমরা নিজেরাই মূল্যায়ন করি। কোনো যুবক যদি নিজেদের অধীনে থাকে, তাদেরকে আমরা সেভাবে তৈরি করি, তখন ইনশাআল্লাহ আমি নিজে একা একই শুধু জান্নাতি হব, এটা কিন্তু কশ্চিনকালেও সুন্দর নয়। বরং আমি সপরিবারে প্রজন্মের পর প্রজন্মকে একসাথে নিয়ে আমি জান্নাতি হব, এটাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণতার বিষয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে, অনুধাবন করে, উপলব্ধি করে আমল করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা।